পেঁপে পাতাকে এই উপায়ে চেহারায় হাতে পায়ে লাগিয়ে দাও। যত দাগ আছে, ট্যানের দাগ আছে, স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, এই সব জিনিস ঠিক হয়ে যাবে। চেহারায় এত বেশি গ্লো আসবে, তোমার চেহারা দুধের মতন সাদা ফর্সা হয়ে যাবে। আমি তোমাদের এমন লাইভ রেজাল্ট দেখাবো, এটা দেখার পর তুমি বাধ্য হবে এই রেমেডিটা বারবার করতে চাইবে। চেহারায় কালো স্পট পড়ে গেছে, ডালনেস এসে গেছে, এই রেমেডিটার ব্যবহার একবার করে দেখো। একবার ব্যবহার করে দুধের মতন ফর্সা হয়ে যাবে ত্বক। এই ভিডিওটা তোমাদের জন্য বিশেষ করে এই গরমে খুব হেল্পফুল হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা স্কিন কেয়ারের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি, আর একদম সহজ পদ্ধতির রেমেডি। এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। এই যে আমাদের মুখে কিন্তু অল্প বয়সে মেঝেতে দাগ হয়ে যায়, কালো দাগ হয়ে যায়, ট্যানের দাগ পড়ে যায়, বলিরেখা দাগ পড়ে যায়, সমস্ত দাগ কিন্তু রিমুভ হবে এবং স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলবে। এই চামড়াগুলো কুচকিয়ে আছে, সেই চামড়াগুলো টাইট করতে সাহায্য করবে। মৃত কোষগুলো দেখা যাচ্ছে, সেই মৃত কোষগুলো রিমুভ করতে সাহায্য করবে। স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর ফর্সা বানিয়ে দেবে। তবে চলো সেই রেমেডিটা কি দিয়ে বানানো হচ্ছে সেটাই দেখানো যাক। রেমেডিটা বানানোর জন্য প্রথমে লাগবে দেখো পেঁপে পাতা। তাই এখানে কিন্তু আমি ছোট ছোট সাইজে দুইখানা কচি কচি পেঁপে পাতা নিয়ে এসেছি। আর এই পেঁপে পাতা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই পেঁপে পাতা যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যত মেঝেতে দাগ রয়েছে, কালো দাগ রয়েছে, সমস্ত দাগ কিন্তু রিমুভ করতে সাহায্য করে। ব্রণ ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে এই পেঁপে পাতার রস, এবং স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ বানিয়ে দেয়। চামড়াগুলো ঝুলে যাচ্ছে, সেই চামড়াগুলো টাইট করতে সাহায্য করে। আমাদের মুখে যে বয়সের ছাপ পড়ে যাচ্ছে, সেই ছাপটা কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই পেঁপে পাতার রস। তাই এখানে আমি দুইখানা পেঁপে পাতা নিয়ে নিয়েছি। এবার এই পেঁপে পাতাটাকে আমি ছেঁচে রসটা বার করে নেব। তার জন্য একটা ছোট হেমানদাস্তা নিয়ে নিয়েছি। এবার আমি এই পেঁপে পাতাগুলো এই হেমানদাস্তার ভিতরে দিয়ে দেব, দিয়ে ভালো করে ছেঁচে রস বার করে নেব। তা দেখো পেঁপে পাতা আমার কিন্তু ছেঁচা হয়ে গেছে। এবার আমি চিপে রসটা বার করে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে চিপে রসটা বার করে নিচ্ছি। তোমরা একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারো, এবং সুতির পাতলা কাপড়ের সাহায্য কিন্তু ছেঁকে নিতে পারো। তা দেখো চিপে রসটা নিয়ে নিয়েছি, আর এই পাতার ছেবাগুলো আমি এবার এটাকে ফেলে দেব। এই যে রসটা ছেঁকে নিয়ে নিয়েছি, আর কালারটা দেখো কি সুন্দর এসেছে। তা এখানে একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি খানিকটা রস নিয়ে নিচ্ছি। প্রথমে এই রসটুকু দিয়ে আমি কি বানাবো সেটা দেখাবো, তারপরে এটা দেখাবো। তাই এই রসটার মধ্যে এবার আমি দিয়ে দেব 3 থেকে 4 ফোঁটা নারকেল তেল। যে নারকেল তেলটা আমাদের ঘরে থাকে, সেই নারকেল তেলটাই কিন্তু এর মধ্যে 3 থেকে 4 ফোঁটা দিয়ে দিয়েছি। আর এই নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই নারকেল তেল যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনের ময়শ্চারাইজার করে এবং উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করে, বলিরেখা কমায়, কালো দাগ তুলতে সাহায্য করে এই নারকেল তেল। তা নারকেল তেলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো অ্যালোভেরা জেল। দিয়ে ভালো করে এই অ্যালোভেরা জেলটা এই পেঁপের রসের ভিতরে আর নারকেল তেলের মধ্যে মিশিয়ে নেব। তো দেখো মেশানোর পর কি সুন্দর একটা ক্রিমের মতন কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ক্রিমের আকার চলে এসেছে। আর এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উপাদান। এটি ত্বককে ভিতর থেকে ময়শ্চারাইজার করে, রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে, ব্রণর সমস্যা, ব্রণর দাগ কমাতে সাহায্য করে, বয়সের ছাপ কমাতে সাহায্য করে, প্রদাহ কমায় এবং আমাদের ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, আর ত্বককে গভীর থেকে হাইড্রেট করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তাই এই অ্যালোভেরা জেলটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে একদম ক্রিমের মতন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, আর কি সুন্দর ক্রিমের মতন কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি। আর এবার আমি এই রসটা কি করব সেটাই দেখাবো। প্রথমে এই যে রসটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। আর এই বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উপাদান।
ত্বককে ভিতর থেকে উজ্জ্বলতা আনতে সাহায্য করে, ব্রণর দাগ, কালো দাগ কমাতে সাহায্য করে, অতিরিক্ত তেল শোষণ করতে সাহায্য করে, মৃত কোষ দূর করে, ত্বককে গভীর থেকে পরিষ্কার করে তুলতে সাহায্য করে, ট্যান দূর করতে সাহায্য করে। আর এই বেসনে থাকে প্রোটিন, ভিটামিন, যা ত্বককে স্বাস্থ্যকর, উজ্জ্বল আর মসৃণ করে তুলতে সাহায্য করে। তো দেখো বেসনটা কিন্তু ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মুলতানি মাটি 1 চামচ মতো। আর এই মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের স্কিনে যত ব্রণর দাগ রয়েছে, কালো দাগ রয়েছে, মেছেদা দাগ রয়েছে, ডার্ক সার্কেল রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই মুলতানি মাটি দিয়ে। ভিতর থেকে ত্বকটা উজ্জ্বল আর ফর্সা বানিয়ে দেয় এবং মুখে যদি কোনো মৃত কোষ থাকে সেটাও দূর করতে সাহায্য করে এবং এই যে বয়সের ছাপ পড়ে যাচ্ছে সেটাও দূর করতে সাহায্য করে। চামড়াটা ঝুলে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, সেই চামড়াটা টাইট করতে সাহায্য করে এই মুলতানি মাটি। মুলতানি মাটিটাও ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো অ্যালোভেরা জেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা দুধ। এটা গরুর দুধ দিয়েছি কাঁচা দুধটা, তোমরা চাইলে কেনা দুধটাও কিন্তু দিয়ে নিতে পারো, তবে কাঁচা দুধটাই দিতে হবে। আর এই কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এটি একটি প্রাকৃতিক ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার হিসাবে আমাদের স্কিনে কাজ করে। ধুলো ময়লা দূর করতে সাহায্য করে, ত্বককে ভিতর থেকে আর্দ্রতা যোগায়, মৃত কোষ সরায়, ব্রণ ও পদাহ কমিয়ে ত্বককে ভিতর থেকে নরম, উজ্জ্বল আর মসৃণ করে তুলতে সাহায্য করে। আর এই দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন, খনিজ, ত্বককে ভিতর থেকে পুষ্টি যোগায়, দাগ বলিরেখা দূর করতে সাহায্য করে, পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই কাঁচা দুধ। তা দেখো এই ফেস প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি আর একটি উপাদানও দেব না। তা একদম প্রাকৃতিক ন্যাচারাল এই ফেস প্যাকটা তোমরা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। যাদের মুখে মেছেদা পড়তে শুরু করে দিয়েছে, কালো দাগ হয়ে গেছে, পিগমেন্টেশন হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছে, এই রেমেডিটা তোমরা একদিন বাদে বাদে ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। ত্বকটা ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ হয়ে যাবে এবং ফর্সা হয়ে যাবে। মুখে বলিরেখা দাগটা কমাতে সাহায্য করবে, ট্যানের দাগ দূর করতে সাহায্য করবে, কুঁচকে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করবে, মৃত কোষ দূর করতে সাহায্য করবে করে ত্বকটাকে একদম সতেজ, উজ্জ্বল আর ফর্সা বানিয়ে দেবে। এই রেমেডিটা একদিন বাদে বাদে ইউজ করে দেখতে পারো। এই রেমেডিটা ইউজ করবে কিভাবে, কতদিন, সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তার জন্য কেউ ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। তা দেখো এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি তোমাদেরকে একদম লাইভ রেজাল্ট করে দেখাবো যে এটা প্রথমে তোমরা এই ফেস প্যাকটা ইউজ করবে, তারপর এই যে একটা ক্রিম বানিয়েছি, দুর্দান্ত একটা ক্রিম বানিয়েছি, এই ক্রিমটা তোমরা ইউজ করবে, করে রাতে ঘুমিয়ে পড়বে, সকালবেলা দেখবে ত্বকটা উজ্জ্বল সতেজ হয়ে গেছে আর সফট হয়ে গেছে একদম। তোমরা নিজেরাই কিন্তু দিনের দিনই বুঝতে পারবে। তোমরা কিছুদিন ইউজ করলে তোমাদের মুখে সমস্ত মেছেদা দাগ দূর হয়ে যাবে এবং স্কিনটাকে উজ্জ্বল আর ফর্সা বানিয়ে দেবে। আমি যাদেরকে এই রেমেডিটা সাজেস্ট করেছি তারা ইউজ করেছে এবং খুব ভালো ফল পেয়েছে, তারা আমাকে কমেন্ট করে জানিয়েছে। তারপরে কিন্তু তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করছি। আর যেসব উপাদান দিয়েছি সেই সব উপাদান কিন্তু আমাদের ঘরেই থাকে সব সময় এবং আশেপাশেও থাকে, একদম প্রাকৃতিক উপাদান। এটা কিন্তু আমাদের স্কিনের জন্য কোনো এফেক্ট ফেলবে না, একদম খুব ভালো কাজ করবে এই দুর্দান্ত রেমেডিটা। এই রেমেডিটা ইউজ করার আগে তোমরা একটা প্যাচ টেস্ট করে নিতে পারো, স্কিনের যে কোনো জায়গায় লাগিয়ে দেখতে পারো তোমরা সেই জায়গাটায় তোমাদের জ্বালা পোড়া করছে কিনা, কিংবা কোনো গোটা বার হচ্ছে কিনা। যদি বার হয়, যদি এই জিনিসের মধ্যে কোনোটা স্কিপ করে যেতে পারো যেটা তোমাদের অ্যালার্জির ধাত রয়েছে, তারপরে তোমরা এটা মুখে ইউজ করতে পারো। তবে চলো রেমেডিটা তো রেডি হয়ে গেছে, এবার আমি আমার স্কিনে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার দেখো আমার মুখে এটাকে লাগিয়ে নেব। তা ভালো করে কিন্তু সমস্ত মুখে লাগিয়ে নিতে হবে। আর লাগানোর আগে একটু মুখটা ধুয়ে আসবে তোমরা, তারপরে কিন্তু লাগিয়ে নেবে। এটা লাগিয়ে 10 মিনিট স্কিনে রেখে দেবে, 10 মিনিট পরে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে, তারপরে ওই ক্রিমটা মেখে রাতে ঘুমিয়ে পড়বে। আর একদিন বাদে বাদে ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে তোমরা। এই যে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে এটাকে কিন্তু 10 মিনিট মাসাজ করে নেব। এরকম করে হালকা হাতে কিন্তু 10 মিনিট এটাকে মাসাজ করে নিতে হবে।
এই যে ম্যাসাজ করার ফলে রক্ত সঞ্চালনটা ভালো হবে আর স্কিনটা কিন্তু ভিতর থেকে ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে। যত ভালো ম্যাসাজ করবে তত রক্ত সঞ্চালনটা ভালো হবে, স্কিনটা তত ভালো থাকবে। আর এই যে 10 মিনিট মুখে এটাকে রেখে দেবো, 10 মিনিটে রেখে দেওয়ার ফলে মুখে যত ময়লা থাকবে সমস্ত ময়লা কিন্তু ভিজে নরম হয়ে যাবে। দিয়ে এই যে 10 মিনিট পরে মুখটা যে ধুয়ে ফেলবো সমস্ত ময়লা কিন্তু উঠে যাবে তখন। দিয়ে স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর ফর্সা বানিয়ে দেবে। 10 মিনিট রাখার পর তোমরা কি করবে, এই যে চামচটা নিয়ে নিয়েছি, চামচটা দিয়ে মুখের এই যে এই ফেস প্যাকটা তুলে ফেলবে। এই যে 10 মিনিট ছিল, 10 মিনিটে কিন্তু সমস্ত নোংরা ভিজে গেছে। আর এই যে চামচটা দিয়ে তুলে ফেলছি, সমস্ত নোংরা কিন্তু উঠে আসছে। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা উজ্জ্বল আর ফর্সা লাগছে। তোমরা একদম তোমাদেরকে কিন্তু লাইভ রেজাল্ট করে দেখাচ্ছি। দিয়ে নর্মাল জল দিয়ে এবার মুখটা ধুয়ে আসতে হবে। বন্ধুরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি আর দেখো সঙ্গে সঙ্গে মুখটা একদম সফট লাগছে আর কতটা উজ্জ্বল লাগছে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো। তাই এবার কি করতে হবে, এবার যে ক্রিমটা বানিয়েছি আমি সেই ক্রিমটা দেখো মুখে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে এবার আমি এটাকে সারা মুখে লাগিয়ে নেব। দিয়ে হালকা হাতে 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করে ঘুমিয়ে পড়ব। সকালবেলায় উঠে দেখবে মুখটা কতটা সফট আর উজ্জ্বল লাগছে, তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো। দেখো তা দেখো ক্রিমটা মুখে লাগানো হয়ে গেছে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।